মকর রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের এক কঠোর, কঠিন এবং অপরাজেয় রাশি হলো মকর রাশি, যার অধিপতি গ্রহ হলো শনি মহারাজ। মকর রাশির ইংরেজি নাম হলো ক্যাপ্রিকন। এই মকর রাশির উত্তর সারা নক্ষত্র, মকর রাশির শ্রবণা নক্ষত্র কিংবা মকর রাশির ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনের বেশিরভাগ সময়ই দুর্ভাগ্য যেন এক অদৃশ্য শিকলের মতো সব সময় আপনাদের পায়ে জড়িয়ে রয়েছে, যেখান থেকে আপনি চাইলেও সহজে বেরিয়ে আসতে পারছেন না। এছাড়াও কর্মজগতে সফলতার পথে আপনার প্রতিটি কাজে বারংবার বাধা আসছে, অথবা আপনার পরম যত্নে লালিত হওয়া স্বপ্নগুলি অকালে ঝরে যাচ্ছে বা অধরা অপূর্ণ থেকে যাচ্ছে। এই রকম পরিস্থিতি থেকে পুরোপুরি মুক্তি মকর রাশির মানুষরা একদমই পাচ্ছেন না। বন্ধুরা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন কেন এমন হচ্ছে? কেন একটার পর একটা সংকট শুধু মকর রাশির জাতক জাতিকাদের জীবনের উপর দিয়েই যাচ্ছে? সাধারণত মকর রাশির জাতক জাতিকাদের জীবনে সুখ এলে, আনন্দ এলে তা বেশি দিন স্থায়ী হয় না, বরং আপনাদের জীবনে দুঃখ এলে, কষ্ট এলে তা যেন যেতেই চায় না, দীর্ঘস্থায়ী হয়ে যায়। বন্ধুরা, সময়ের সাথে সাথে বাস্তব জীবনে আমরা যখন গভীরভাবে স্বপ্ন পূরণের অপেক্ষায় ব্যস্ত হয়ে উঠি, ঠিক তখনই নানা রকম চাপ, মানসিক অস্থিরতা আমাদের নিত্য সঙ্গী হয়ে ওঠে। যখন আমরা এই নানাবিধ প্রতিকূলতার মাঝে জীবনকে একটু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি, হয়তো কর্মের জায়গায় প্রতিষ্ঠিত হতে চাই, নিজেদের স্বপ্নের বাড়ি করতে চাই, গাড়ি কিনতে চাই, কিংবা ব্যবসার জায়গায় সুপ্রতিষ্ঠিত হতে চাই, ঠিক তখনই কিছু মানুষ কিংবা এমন কিছু সমস্যা আমাদের জীবনে প্রবেশ করে যা আমাদের জীবনকে ভীষণভাবে দুর্বিষহ করে তোলে। তবে এরপর গ্রহগতির পরিবর্তনের কারণে মকর রাশির জাতক জাতিকাদের জীবনে বিশাল বড় পরিবর্তন আসতে চলেছে। তার প্রস্তুতি কিন্তু আপনাদেরকে এরপর এখন থেকেই নিতে হবে। মকর রাশির কী পরিবর্তন আসছে, কোন কোন দিক থেকে পরিবর্তনগুলি হতে চলেছে এবং এই পরিবর্তনশীল ফলাফলটা কবে থেকে কত দিন পর্যন্ত থাকবে, সেই সমস্ত কিছু নিয়েই আমাদের AJBT অ্যাস্ট্রোলজি জ্যোতিষ চ্যানেলের আজকের আলোচনার মূল বিষয়। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের AJBT অ্যাস্ট্রোলজি জ্যোতিষ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে মকর রাশি বা ক্যাপ্রিকন রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো 2026 সালে দাঁড়িয়ে 10ই ফেব্রুয়ারি 2026, 11ই ফেব্রুয়ারি 2026 এবং 12ই ফেব্রুয়ারি 2026 থেকে আগামী 18ই ফেব্রুয়ারি 2026 তারিখের মধ্যে মকর রাশি বা মকর লগ্নের সাপেক্ষে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন। বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী মকর রাশির যত জাতক জাতিকাদের জন্ম কুণ্ডলিতে 10ই ফেব্রুয়ারি, 11ই ফেব্রুয়ারি এবং 12ই ফেব্রুয়ারি থেকে 15ই ফেব্রুয়ারি 2026 তারিখের মধ্যে দশমভাবে প্রবেশ করছে দেবগুরু বৃহস্পতি, দ্বিতীয়ভাবে ধনরাজ কুবের এবং ষষ্ঠ ঘরে সেনাপতি গ্রহ মঙ্গল ও সূর্যের ট্রানজিট। তবে 15ই ফেব্রুয়ারি থেকে 28শে ফেব্রুয়ারি রাশিচক্রের পুনরায় পরিবর্তন ঘটছে। এই সময়কালের মধ্যে মকর রাশি হিসাবে চতুর্থভাবে অবস্থান করবে বুধ, শুক্র, পঞ্চমভাবে অবস্থান করবে সূর্য, তিনি যাচ্ছেন দশমভাবে। মকর রাশির ষষ্ঠে অবস্থান করবে দেবগুরু বৃহস্পতি, সপ্তমে মঙ্গল। তবে লগ্নস্থভাবে থাকবেন চন্দ্রের ট্রানজিট, ধনরাজ কুবেরের আশীর্বাদ, দ্বিতীয়ভাবে রাহু, তৃতীয় শনি এবং অষ্টমে কেতু। তাই মকর রাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী 28শে ফেব্রুয়ারি সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় শুভ পরিবর্তন আসতে চলেছে। মকর রাশির উত্তর সারা নক্ষত্র, শ্রবণা নক্ষত্র কিংবা ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে সম্পর্কের জায়গায় এতদিন নানা রকম ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে গেছে, এরপর সেই সমস্ত জায়গাগুলিতে শুভ পরিবর্তন লক্ষ্য করা যায়। রিলেশনশিপ, যে সমস্ত মানুষজনদের সাথে আপনাদের সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছিল, কাছের মানুষ, আপনজন, ভীষণ প্রিয় বন্ধু কিংবা আত্মীয় কুটুম্ব যাদের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছিল, সেই সমস্ত মানুষজনদের সাথে ক্লোজনেস বা পুনরায় আরও একবার নতুন করে ঘনিষ্ঠতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে ক্যাপ্রিকন রাশি বা মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। মকর রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো, তবে যতটা সম্ভব নিজেদের অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের উপর, নিজেদের রাগ, জেদ, তেজ, অভিমান, অ্যাংজাইটির উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে। মনে রাখতে হবে মকর রাশি বা মকর লগ্নের সাপেক্ষে দ্বিতীয়ভাবে রাহুর অবস্থান ঘটছে, তাই হুট করতে রেগে যাওয়া, হট টেম্পারি ভাব, রাগী, উচ্চ মেজাজগ্রস্ত হয়ে যাওয়া, এই জায়গাটার ক্ষেত্রে সতর্কতা এবং সচেতনতা অবশ্যই অবলম্বন করতে হবে। মকর রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো আগামী সময়কালের মধ্যে দেবগুরু বৃহস্পতি, চন্দ্র কিংবা সূর্যের ট্রানজিটে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে জমি, বাড়ি, জায়গা, ভিটে, সম্পত্তি সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিনের যে সমস্যা, যে প্রবলেম চলছিল, সেগুলি মিটে যাবে। প্রপার্টি ক্রয় বিক্রয় সংক্রান্ত বিষয়ে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে।
আগামী সময়কালের মধ্যে জমি, বাড়ি, জায়গা, ভিটে, সম্পত্তি নিজেদের নামে রেজিস্ট্রি করার চিন্তা ভাবনা, এই বিষয়গুলি কিন্তু এরপর মকর রাশির মানুষটিকে ভীষণভাবে সঙ্গ দেবে। এই সময়কালের মধ্যে জমি, জায়গা বা সম্পত্তি সংক্রান্ত কোনো পরিকল্পনা, কোনো বিষয় আগে থেকে পেন্ডিং থেকে থাকলে তার শুভ নিষ্পত্তি ঘটবে। কিংবা এই সময়কালের মধ্যে গ্রহগতির যে পরিবর্তন আপনার হিসাবে থাকতে চলেছে তা কিন্তু অত্যন্ত শুভভাবেই থাকবে। বিশেষত মঙ্গল এবং বৃহস্পতির প্রভাব কিংবা সূর্য বা শুক্রের প্রভাব, যা এরপর সম্পত্তি সংক্রান্ত বিষয়ে শুভ ফলাফল বয়ে নিয়ে এসে দেবে। মকর রাশির ক্ষেত্রে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো 10ই ফেব্রুয়ারি, 11ই ফেব্রুয়ারি এবং 12ই ফেব্রুয়ারি 2026 থেকে আগামী 28শে ফেব্রুয়ারি 2026 তারিখের মধ্যে লাল গ্রহ তথা সেনাপতি গ্রহ মঙ্গল কিন্তু মকর রাশি বা মকর লগ্নের জন্য থাকবেন তুঙ্গি, প্রবেশ করতে চলেছে মকর রাশি হিসাবে সপ্তম ভাবে। তাই এই ক্ষেত্রে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব পড়তে চলেছে। মঙ্গল যেহেতু যে কোনো রাশির জন্যই শক্তি, সাহস এবং কর্মের প্রতীক, তাই এই সময়কালের মধ্যে গ্রহগতির এই পরিবর্তন আপনাদের মধ্যে কর্মক্ষমতা ও আত্মবিশ্বাসের মাত্রা বাড়িয়ে তুলবে। বহুদিনের থেমে থাকা কাজ বা স্বপ্ন কিংবা কোনো প্রকল্প, সেগুলি ক্ষেত্রে গতিশীলতা ফিরে পেতে দেখতে পাওয়া যাবে। কর্মক্ষেত্রে কোনো কাজ যেগুলি এতদিন হব করে হয়নি, থেমেছিল, আটকে ছিল, সেগুলি ক্ষেত্রে পুনরায় গতি ফিরে পাবেন। কাজের জায়গায় আপনি নতুন চ্যালেঞ্জ নিতে আগ্রহী হয়ে উঠবেন এবং বেশিরভাগ ক্ষেত্রেই আপনারা সফল হবেন। অন্যদিকে পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি, সূর্য কিংবা শুক্রের ট্রানজিটে সহকর্মীদের সাথে আপনাদের সম্পর্ক ভালো থাকবে। কিংবা যদি নিজেদেরও ব্যবসা থাকে, সেই জায়গা থেকে নতুন ডিল ফাইনাল হয়ে যাওয়া, নতুন কোনো প্রজেক্ট প্রাপ্তির শুভ যোগ রয়েছে। কিংবা আপনি যদি মহিলা বা গৃহবধূ হন, আপনারাও যদি কোনো ব্যবসাপাতির সাথে যুক্ত থাকেন, সেই জায়গায় অর্থ ইনকাম এবং মুনাফা লাভের মারফত এগিয়ে যাওয়ার সুযোগ সুবিধাগুলি প্রাপ্তি করতে পারবেন। এরপর আসে এক দেবগুরু বৃহস্পতি এবং শনি, এই দুই গ্রহের গমনাগমন মকর রাশির জাতক জাতিকাদের জীবনে অনেকটাই শক্তিশালী প্রভাব পড়তে চলেছে। 2026 ফেব্রুয়ারি টু মার্চ হরস্কোপ, বৃহস্পতি থাকবে মকর রাশি বা মকর লগ্নের সাপেক্ষে ষষ্ঠস্থ ভাবে এবং শনি মহারাজের অবস্থান ঘটছে মকর রাশি সাপেক্ষে তৃতীয় ভাবে। বৃহস্পতির এই ষষ্ঠ ভাবে অবস্থান, যা মকর রাশি সাপেক্ষে ভাগ্য, ধর্ম, উচ্চ শিক্ষা, সাফল্যের পরিকাঠামো, আমাদের দীক্ষাগুরু, আমাদের শিক্ষাগুরু, বাবা মায়ের সাথে সুসম্পর্ক ও চিন্তনের সূচক গ্রহ হিসাবে বিবেচনা করা হয়। অর্থাৎ বৃহস্পতি গ্রহের এই পরিবর্তন আপনাদের জীবনে এমন কোনো পরিবর্তনশীল প্রভাব বয়ে নিয়ে আসতে চলেছে, যা আপনাদের স্বপ্নকে এরপর বাস্তবায়িত করার সুযোগ দেবে, যা ধীরে ধীরে উন্নতির পথে এগিয়ে যেতে সাহায্য করছে। দীর্ঘদিন ধরে ভাগ্যের সাপোর্ট সহযোগিতা যারা পাচ্ছিলেন না, হয়ে যাওয়া কাজ একেবারে শেষ মুহূর্তে গিয়ে আটকে যাচ্ছিল, তাদের ক্ষেত্রে এরপর ভাগ্যের সাপোর্ট সহযোগিতাগুলি পাবেন বৃহস্পতির ট্রানজিটের কারণেই। অন্যদিকে শনিদেব অবস্থান করছে মকর রাশির সাপেক্ষে দ্বিতীয় ভাবে এবং সেখান থেকে তৃতীয় ট্রানজিট, যা আপনার দায়িত্ববোধ, কর্মের স্থিতিশীলতা, পরিশ্রম এবং প্রতিযোগিতার প্রতীক। শনির এই পরিশ্রম আপনাকে কঠোর পরিশ্রম করতে বাধ্য করবে, তবে সেই পরিশ্রমের সুফল কিন্তু আপনারা অবশ্যই পাবেন। আপনাদের এই পরিশ্রম আর বিফলে যাবে না। চাকরি, ব্যবসায় কিংবা যে কোনো কর্মের সাথে যুক্ত থাকুন না কেন, সেই জায়গায় আপনি নিজেদের প্রচেষ্টা এবং উপস্থিত বুদ্ধির দ্বারা নতুন কোনো বড় দায়িত্ব, বড় পদ প্রাপ্তি করতে পারবেন, যা আপনার জীবনের এক নতুন দিনের সূচনা করতে যাচ্ছে। অন্যদিকে ফিনান্সিয়াল স্টেবিলিটি বা অর্থনৈতিকগত দিক থেকে এক নবজাগরণ বয়ে নিয়ে আসতে চলেছে। বহুদিনের লাভের জায়গায় ঘাটতি, লাভের জায়গায় অনিশ্চয়তা কিংবা খরচ খরচার চাপে যারা ভারাক্রান্ত অবস্থায় ছিলেন, তাদের ক্ষেত্রে 10ই ফেব্রুয়ারি 2026, 11ই ফেব্রুয়ারি 2026 এবং 12ই ফেব্রুয়ারি 2026 থেকে আগামী 1 মার্চ 2026 তারিখের মধ্যে অর্থনৈতিকগত দিক থেকে যেন এক মুক্তি এবং উন্নতির বার্তা হাজির হতে যাচ্ছে। এই সময় গ্রহগতির এমন কিছু পরিবর্তন আনছে, যা সরাসরি আর্থিক লাভ, আপনার পারিবারিক এবং ব্যবসায় আয় বৃদ্ধির ইঙ্গিত দিতে চলেছে। মকর রাশি থেকে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনগুলো শত্রুতার অবস্থান ঘটতে দেখতে পাওয়া যাবে। মকর রাশির চতুর্থে বুধ এবং শুক্রের অবস্থান ঘটছে, যা আপনাদের শত্রুতার দিক থেকে আপনাদেরকে অনেকটাই প্রোটেক্ট করতে চলেছে। এতদিন ধরে সংসারে, সমাজে, অফিসে, কর্মের জায়গায় বিভিন্ন দিক থেকে যে চাপ, বাধা, শত্রুতার করাল ছায়া আপনাদেরকে ঘিরে রেখেছিল, সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবে মকর রাশির জাতক জাতিকারা। শত্রুদিকে পরাজিত করে এরপর এগিয়ে যেতে পারবেন মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকারা। অন্যদিকে যারা কোনো চাকরি এবং কর্মের জায়গায় কন্ট্রাকচুয়াল কাজের
কাজের সাথে যুক্ত ছিলেন তাদের সেই কাজগুলি এরপর পার্মানেন্ট হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যায়। চাকরি প্রাপ্তির ক্ষেত্রে যারা ওয়েটিং লিস্টে আটকে ছিলেন তাদের ক্ষেত্রে সেই সমস্ত অপেক্ষার অবসান ঘটবে। তবে স্টুডেন্ট হরস্কোপটা থাকছেন তুঙ্গি। স্টুডেন্টরা পড়াশোনার জায়গায় এগিয়ে যেতে পারবেন, পড়াশোনার জায়গায় নিজেদের প্রচেষ্টা এবং উপস্থিত বুদ্ধির দ্বারা শুভ ফলাফল লাভ করবেন। আগামী সময়কালের মধ্যে স্কুল, কলেজ, নার্সারি লেভেলের পরীক্ষা, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের কোনো পরীক্ষা যদি বসেন তো সেই জায়গা থেকে সফলতা প্রাপ্তির সুযোগগুলি বয়ে নিয়ে আসতে চলেছে। 10ই ফেব্রুয়ারি, 11ই ফেব্রুয়ারি এবং 12ই ফেব্রুয়ারি থেকে আগামী 28শে ফেব্রুয়ারি সময়কালের মধ্যে যে কোনো ক্ষেত্রে যে কোনো পরীক্ষায় আপনারা কিন্তু একের পর এক জয়লাভ করতে পারবেন। অন্যদিকে যাদের ক্ষেত্রে পেনশনের টাকা, ডিএর টাকাগুলি আটকে রয়েছে তাদের ক্ষেত্রে সেই আটকে থাকা টাকা পয়সাগুলি প্রাপ্তি করতে পারবেন। যারা কোনো চাকরির অর্থ ইনকামের পেমেন্টগুলি আটকে রয়েছে তাদের ক্ষেত্রে সেই পেমেন্টগুলি আদায় করতে পারবেন। অন্যদিকে দীর্ঘদিন ধরে যারা কোনো সরকারি প্রকল্পের টাকা প্রাপ্তির পথে সমস্যা চলছে, বার্ধক্য ভাতা, বেকার ভাতা, কোনো ইন্দিরা আবাসনের টাকা, সেই সমস্ত ভাতার টাকাগুলি প্রাপ্তি করতে পারবেন। এরই পাশাপাশি হারানো কোনো জিনিস, হারানো কোনো সম্পত্তি কিংবা ছেড়ে যাওয়া কোনো রিলেশন বা সম্পর্কগুলি পুনরায় ফিরে আসার একটা সম্ভাবনা প্রবল মাত্রায় প্রকট হতে দেখতে পাওয়া যাবে। ফিরে পাওয়ার শুভ যোগ থাকবে। হয়তো কোনো সম্পত্তি, জমি, ভিটা কিংবা বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস আপনি পূর্বে বন্ধকি দিয়েছিলেন, বিক্রি করে দিয়েছিলেন। টাকা পয়সার অভাবে যেই জিনিসগুলি এতদিন ফিরিয়ে আনা সম্ভব হয়নি সেই সমস্ত জিনিসগুলি পুনরায় ফিরে পাওয়া, পুনরায় নিজেদের নামে হস্তান্তরিত করা কিংবা ফিরিয়ে আনার শুভ যোগ লক্ষ্য করা যাচ্ছে মকর রাশি বা ক্যাপ্রিকন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। তবে বিবাহের ফলে ভাগ্যের উন্নতি কিংবা বিবাহের পরে ভাগ্যের উন্নতি, এই বিষয়টি কিন্তু এরপর মকর রাশির জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। যারা অবিবাহিত বা বিবাহযোগ্য ব্যক্তি রয়েছেন তাদের ক্ষেত্রে বিবাহের জায়গায় শুভ পরিবর্তন আসছে। বিবাহ সুসম্পন্ন হওয়ার পথে শুভ যোগ লক্ষ্য করা যায়। অনেকের ক্ষেত্রে হয়তো অলরেডি বিবাহ ঠিকঠাক হয়েও গেছে। তবে মকর রাশিকে সতর্ক থাকতে হবে। তৃতীয় শনি, দ্বিতীয় রাহু এবং অষ্টমে কেতু, তাই কাউকে অতিরিক্ত বিশ্বাস এবং অতিরিক্ত ভরসা করার দিক থেকে সতর্ক থাকতে হবে। 2, যাদের সন্তান রয়েছে সন্তানরা এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার কথার অবাধ্য হয়ে যেতে পারে, বিপথে চালিত হয়ে যেতে পারে। তাই সন্তানরা কোন সঙ্গে মিশছে সেই জায়গাটা নজর রাখা জরুরি। 3, কোনো আত্মীয়ের কারণে পরিবারে বিবাদ সৃষ্টি হতে পারে। 4, কোনো অসৎ কাজ করে ফেলার কারণে নিজের ওপরেই নিজে কিন্তু বিরক্ত হতে পারেন, মনোকষ্ট পেতে পারেন। প্রিয়জনদের কারণে ব্যবসার জায়গায় অশান্তি সৃষ্টি হতে পারে। ভ্রমণ সংক্রান্ত বিষয়ে একটু সাবধানে থাকবেন। গাড়ি ঘোড়া চালানো সংক্রান্ত বিষয়ে একটু সতর্ক থাকুন। যারা বিভিন্ন ক্ষেত্রে দীর্ঘদিন ধরে শত্রুতা পেয়ে যাচ্ছেন কিংবা নানা রকম দুর্ঘটনা কবলে পড়ে যাচ্ছেন তারা কৃষ্ণ প্রণাম মন্ত্রটি জপ করুন। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমঃ। চাকরি কর্মপ্রাপ্তি